শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি এক ডাকে পুরায়া দে গোলাপ শাহ জনম বরায়া শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি কেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে আফজাল শাহ কেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে হাসি দে অন্তরে তার না মেলে দুটি আখি শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। আমরা এখন আছি গোলাপ শাহ মাজার। এই মাজারে আমরা দেখতে পাই সকলে আসলে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে এখানে তারা আসছে। আসলে মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমরা এটা জানি যে 360 আউলিয়া যে পুণ্যভূমি আমাদের বঙ্গদেশ, এখানে ইসলাম ধর্ম প্রচারের জন্য 360 আউলিয়ার অনেক বড় ভূমিকা আছে। এখানে ইসলাম ধর্মে অনুসারী তৈরিতে তাদের অনেক ভূমিকা আছে। এই ভূমিকার মাধ্যমে এখানে আমরা ইসলাম ধর্মে আমরা প্রচার প্রসার পেয়েছি এবং সেই 360 আউলিয়া এবং তাদের যে সাথে সফরসঙ্গী ছিলেন সকলে এবং তাদের অনুসারী যারা ছিলেন তাদেরকে অনেকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের সেই মাজারগুলোকে মানুষের তাদের পূর্ণ স্থান মনে করে এখানে তারা তাদের অনেক নিয়ত তাদের মনোবাসনা পূর্ণর জন্য এখানে উসিলা হিসেবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানায়। এখান থেকে তাদের সে মনোবাসনা যখন পূর্ণ হয় তখন কিন্তু আমরা দেখতে পাই যে সে পূর্ণতার মাধ্যমে মানুষের সে ভক্তি শ্রদ্ধার স্থানগুলো মানে তৈরি হয়ে যায়। সে আমরা আছি এখানে মাদ্রাসে গোলাপ শাহ মাজার হযরত গোলাপ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা রহমতুল্লাহ আলাইহি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেককে। আসলে এখানে আমরা ভালোবাসার মাধ্যমে আমরা সেই মানুষের প্রতি ভালোবাসা আমরা রাখবো। এখানে ধর্মের মধ্যে কোনো বিশৃঙ্খলা ভেদাভেদ আমরা তৈরি চাই না। এখানে আমরা জাতীয় ধর্ম নির্বিশেষে সকলে কিন্তু মাজারে আসে, ভক্তি শ্রদ্ধা জানায়। এই জন্য আসলে আমরা আমরা এটাকে রক্ষা করব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি। আমরা প্রশাসনকেও দেখতে পাচ্ছি তারা তাদের দায়িত্ব পালন করছে। এই দেশে এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাবো, একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ভালো পারবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই আশা প্রত্যাশায় এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাই।